অনেক দিনের আগেকার কথা। এক চণ্ডীপুর গ্রামে রাজু নামে এক কৃষক তার স্ত্রী রূপা ও তার বৃদ্ধ বয়স্ক মা এবং তার একটি ছোট্ট মেয়ে কুসুম তারা একসাথেই থাকতো। রাজুর সংসার তেমন ভালোভাবে চলতো না। আর রাজুর একটি ছোট্ট জমি ছিল। সেই জমিতে সব রকমের সবজি চাষ করত আর সেই সবজি তুলে বাজারে বিক্রি করতে নিয়ে আসতো। কিন্তু এই চণ্ডীপুর গ্রামের সবচেয়ে বড় সমস্যা ছিল জলের। আর জলের জন্য রাজু গ্রামের জমিদারের ওপর নির্ভরশীল ছিল, কারণ রাজুর কাছে জলের কোনো কুয়া ছিল না। তাই সে চাষবাসের জন্য গ্রামের জমিদারের কাছ থেকে সে জল নিত। সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সবজি, মাত্র 20 টাকা করে কিলো। টাটকা টাটকা সবজি নিয়ে যাও। আরে রাজু বাবা, কেমন আছো? বাড়িতে সবাই কেমন আছে? আর আমাদের ছোট্ট কুসুম কেমন আছে? হ্যাঁ কাকা, বাড়ির সবাই ভালো আছে, আর আমিও একদম খুব ভালো আছি। কাকা, আপনার কি চাই বলুন? একদম টাটকা টাটকা সবজি এক্ষুনি জমি থেকে তুলে নিয়ে এসেছি। বলুন কাকা, আপনার কি দেব? রাজু, আমার জন্য 1 কিলো কাঁচা আম আর 1 কিলো টমেটো দিয়ে দাও। ঠিক আছে কাকা, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে রাজু বাবা, আমি তাহলে এখন আসি। আর তুমি বৌমা মেয়ে মাকে নিয়ে ভালো থেকো। ঠিক আছে কাকা, আপনি সাবধানে যান, আর কাকিমাকে আমার প্রণাম জানাবেন। এমনভাবে রাজু সারাদিন সবজি বিক্রি করে দুপুরবেলা বাড়ি চলে যায়। রূপা, ও রূপা, 1 গ্লাস জল দাও না, খুব তেষ্টা পেয়েছে যে। আজ তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো, ভালো বেচাকেনা হয়নি নাকি? হ্যাঁ রূপা, আজ সবজি খুব ভালোভাবে বেচাকেনা হয়েছে। আর এই নাও, এই টাকাগুলো ভালোভাবে যত্ন সহকারে রেখে দাও। তাই নাকি? এ তো খুব ভালো কথা গো। গিন্নি, আমি ভাবছি বাজারে কোনো ব্যবসায়ী ব্যাপারীকে ধরতে হবে, যাতে আমাদের সবজিগুলো সে ভালোভাবে দামে দিতে পারে, আর সেখান থেকে আমাদেরও একটু বেশি কিছু উপার্জন হবে। শোনো, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। হ্যাঁ গো গিন্নি, এবারে জমিতে ভালোভাবে পরিশ্রম করতে হবে, যাতে সবজিগুলো আরও ভালো হয়। এতে বাজারের সবাই আমাদের সবজিগুলো কিনবে। এবার থেকে সবজিগুলোতে আরও বেশি বেশি জল এবং সার্কল দিয়ে সবজিগুলো আরও ভালোভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সবজি ভালো হলে বাজারে তো ভালোভাবে বিক্রি হবে। আর তুমি এত চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আমি এই টাকাগুলো ভালোভাবে যত্ন সহকারে রেখে দেব। আচ্ছা গিন্নি, আমার খুব জোরে খিদে পেয়েছে, এবার আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে, তুমি পুকুরেতে গিয়ে একটা ডুব দিয়ে এসো তাড়াতাড়ি, আর আমি এক্ষুনি ভাত বাড়ছি। বাবা, সবসময় ডাল ভাত খেতে একদম ভালো লাগে না। মা, আমাদের অভাবে সংসার চলে, তাই তো ভালোভাবে আমরা কিছু খেতে পারি না। বল মা, তুই কি খেতে চাস? বাবা, জানো তো, আমার না মাংস খেতে খুব ইচ্ছা করছে। আজকে না ওই তোষেদের বাড়িতে মাংস রান্না হয়েছে। কুসুম, মাংসের দাম অনেক বেশি। বাড়িতে যা রান্না হবে সেটাই খেয়ে নে। আরে গিন্নি, তুমি ওকে কেন বকছো? ও বাচ্চা মেয়ে, ও তো ঠিক বলেছে, সবসময় ডাল ভাত খেতে ভালো লাগে না। হ্যাঁ বৌমা, দিদিভাই তো অনেক ছোট। আর সত্যি কথা বলতে কি, আমাদেরও তো ভালো লাগে না সব সময় এই এক জিনিস খেতে। তুমি একদম ওকে বকাবকি করো না। ঠিক আছে, কাল তাহলে আমরা সবাই খুব আনন্দ করে মাংস রান্না করে খাবো। মানে তুমি কি বলছো? তুমি তো সব জানো এখন মাংসের অনেক দাম। আর এখন মাংস খেতে হবে না, রোজগারটা যখন ভালোভাবে হবে তখন নয় মাংস এনে খাওয়া হবে। আরে গিন্নি, যতদিন বেঁচে আছি একটু ভালো মন্দ খেয়ে থাকি। আর আমাদের বাড়িতে তো সব সময় ভালো মন্দ রান্না হয় না, তাই তো একটু ভালো মন্দ খেতেও পারি না। তাই কাল সকালে আমি বাজার থেকে মাংস কিনে নিয়ে আসব। বাবা বাবা, সত্যি কাল আমাদের বাড়িতে মাংস রান্না হবে? হ্যাঁ আমার কুসুম মা, এবার তুমি খুশি তো? হ্যাঁ বাবা, আমি খুব খুশি।
কি মজা কি মজা, কাল আমাদের বাড়ি মাংস রান্না হবে, কি মজা কি মজা। কুসুম, এবার শান্ত হয়ে খেয়ে নে তাড়াতাড়ি। একদিন সকালে রাজু তার জমিতে কাজ করছিল, আর সেখানে জমিদার মশাই মহেশচন্দ্র আসে। রাজু ভাই, কেমন আছো? তোমার জমির কাজ এখন কেমন চলছে? আমি ঠিক আছি জমিদার মশাই, আর কাজ সবকিছু ঠিকঠাক চলছে। আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে এসেছি। তোমাকে আমি অনেক বছর ধরে আমার কুয়ার জল দিচ্ছি, কিন্তু এই বছর আমি আর তোমাকে আমার কুয়ার জল দিতে পারবো না। কিন্তু কেন জমিদার মশাই, আমি কি কোনো ভুল করেছি কি? না রাজু, তুমি কোনো ভুল করনি। তুমি তো জানো এই বছর কেমন গরম পড়েছে। প্রত্যেক বছরের থেকে এই বছর সব থেকে বেশি গরম পড়েছে। সে তো জানি জমিদার মশাই, কিন্তু কি হয়েছে? দিনকে দিন আমার কুয়ার জল শুকিয়ে যাচ্ছে, আর এমনভাবে যদি আমি তোমাকে জল দিতেই থাকি তাহলে তো পরবর্তীকালে আমাদের নিজেদের জন্য জল আর থাকবে না। আমি আজকেকার পর থেকে তোমাকে আর জল দিতে পারবো না। তুমি তোমারটা দেখে নাও। জমিদার মশাই, আপনি আমাদের সাথে এমনটা করবেন না। তাহলে আমি জল কোথা থেকে পাব? আর এত বছর ধরে আমি তো আপনার কাছে থেকেই জল নিচ্ছিলাম, আর আপনি যদি এখন জল দেওয়া বন্ধ করে দেন তাহলে তো আমার জমি সব ফসল নষ্ট হয়ে যাবে। জমিদার মশাই, একবার আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখো রাজু, আমিও অসহায়। এই গরমে সবাই অসুবিধায় পড়ে গেছে, আর আমি কিছু করতে পারবো না। তুমি তোমারটা দেখে নাও। এইসব কথা বলে জমিদার মশাই ওখান থেকে চলে যায়। তারপর রাজু অনেক চিন্তার মধ্যে পড়ে যায়। তারপর সে বাড়ির দিকে চলে যায়। তারপর রাজু বাড়িতে গিয়ে রূপাকে সব কথা খুলে বলে। কি গো, এবার তাহলে কি হবে? জল না জমিতে দিলে তাহলে তো ভালোভাবে ফসল হবে না, আর সবজি বাজারে বিক্রি না করলে তাহলে সংসার কেমনভাবে চলবে বলো তো? জানি না গো গিনি, এবার আমরা কি করব? হে ভগবান, তুমি তো সবই দেখছো, তুমি আমাদের সাহায্য করো। শোনো, তুমি এত বেশি চিন্তা করো না। আমি একবার কাল জমিদার মশাইয়ের সাথে গিয়ে কথা বলে দেখব। পরের দিন সকালে রূপা জমিদার মশাইয়ের সাথে দেখা করতে যায়। জমিদার মশাই, ও জমিদার মশাই, আপনি কি বাড়িতে আছেন? আরে এখন আবার কে এসেছে? দাঁড়াও দাঁড়াও, আসছি। আরে রূপা বোন, তা তুমি এখানে কিসের জন্য এসেছো? জমিদার মশাই, আমার স্বামী রাজু বলল যে আপনি আর আমাদেরকে জল দিতে পারবেন না। রূপা বোন, হ্যাঁ, এ কথা সত্যি। আমি আর জল দিতে পারবো না। আর কেন দিতে পারবো না? নিশ্চয়ই রাজু তোমাকে সেই ব্যাপারে বলে দিয়েছে। জমিদার মশাই, আপনি একবার আমাদের বোঝার চেষ্টা করুন। আমাদেরকে এত বছর ধরে আপনি জল দিচ্ছেন, কিন্তু এখন যদি আপনি জল না দেন তাহলে আমরা জল কোথায় থেকে পাবো? দেখো রূপা বোন, এত বছর ধরে আমি তোমাদেরকে আমার কুয়োর জল দিয়েছি, আর আমি কোনোদিনও তোমাদেরকে জল নিতে বারণ করিনি। কিন্তু এইবার গরম এত পরিমাণে পড়েছে যে কুয়োর জল শুকিয়ে শুকিয়ে অনেক কম হয়ে গেছে। আর আমি যদি তোমাদেরকে এমনভাবে জলও দিতেই থাকি তাহলে আমাদের যে জলের জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। এরপর রূপা জমিদার মশাইকে অনেক বোঝানোর চেষ্টা করলেও জমিদার মশাই রূপার কথা বোঝার চেষ্টা করে না। এরপর রূপা দুঃখী মনে সে বাড়ি চলে আসে। কি হয়েছে রূপা? আর জমিদার মশাই কি বলল? জমিদার মশাই বলে দিয়েছেন আমাদেরকে আর জল দিতে পারবেন না উনি, কারণ এই গরমে উনি যদি আমাদেরকে জল দেয় তাহলে ওনাদের সমস্যার মধ্যে পড়বে। গিন্নি, জল ছাড়া কি করব আমরা? আর আমাদের জমির সব ফসল তো শুকিয়ে নষ্ট হয়ে যাবে। জানি না গো, কিন্তু কি হবে এবার আমাদের? এবার তো জমির সব সবজি নষ্ট হয়ে যাবে। এমনভাবে রাজু ও রূপা দুজনে অনেক চিন্তার মধ্যে পড়ে যায়। রাতে যখন রাজু ঘুমাতে যায় তার চোখে একটু ঘুম আসছিল না, কারণ সে শুধু জলের কথা ভাবতে থাকে। রাজু ভাবতে ভাবতে
রাজুর মাথায় একটা বুদ্ধি আসে। আমাদের কাছে এত টাকা পয়সা নেই যে লোক দিয়ে একটা জলের কুয়া বানাবো, কিন্তু যদি আমি জলের কুয়ার কাজ আমি একা একা শুরু করে দিই। আরে গিন্নি ও গিন্নি, শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি ওঠো। কি হলো, এখনো তুমি ঘুমাওনি? এত রাতে জেগে জেগে কি করছো? গিন্নি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি নিজে থেকে একটা কুয়া বানাই তাহলে কেমন হবে? তাহলে তো আমাদের আর জলের সমস্যাটা তেমন হবে না। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু আমরা দুজন যদি কুয়ো খুলতে শুরু করি তাহলে তো অনেক দিন সময় লেগে যাবে। হ্যাঁ গিন্নি, সে তো সবাই লাগবে, কিন্তু এছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই, আর আমাদের কাছে এত টাকা নেই যে আমরা লোক দিয়ে একটা কুয়া বানাবো। হ্যাঁ, সে তো ঠিক, আর তুমি ঠিকই বলেছ। শোনো, তাহলে কাল আমরা সকাল থেকে কুয়া খোলার কাছে লেগে পড়ব। চলো, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে রাজু ও রূপা তাদের জমির পাশে যায়। তারপর সেখানে তারা মাটি করতে শুরু করে দেয়। এত রোদের মধ্যে কাজ করতে করতে রূপার জল তেষ্টা পেয়ে যায়। শোনো না, এইবার এত গরম পড়েছে কি আর বলবো। সত্যি এই গরমে খুব সমস্যা, বারবার গলা শুকিয়ে যাচ্ছে আর জল তেষ্টা পাচ্ছে। হ্যাঁ গো গিন্নি, জানি এই বছরে গরমের তাপমাত্রা খুব বেশি, কিন্তু আমাদের কাছে এই একটাই রাস্তা আছে, কি আর করব বলো। এইটুকু বলে রূপা ও রাজু দুজনে এত রোদের মধ্যে আবার মাটি ঘুরতে শুরু করে দেয়। এইভাবে দেখতে দেখতে 15 দিন পরিশ্রম করার পর অবশেষে তারা একটা কুয়ো তৈরি করে ফেলে। কিন্তু এইবার এত গরম পড়ার কারণে কুয়ো খোলার পরও তারা কুয়োতে বিন্দুমাত্র জল খুঁজে পায়নি। রাজু ও রূপা এটা দেখে আবার সমস্যার মধ্যে পড়ে যায়। এরপর রাজু ও রূপা নিরাশ হয়ে বাড়িতে চলে আসে। গিন্নি, এত পরিশ্রম করার পরও একটু জল পেলাম না, কি হবে এবার জানি না। এখন তো বাড়িতে একটু খাওয়ার জন্য জল নেই। অনেক যত্ন করে 2 কলসির জল বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু সেটাও শেষ হয়ে গেছে। রূপা অনেক জোরে জল তেষ্টা পেয়েছে, একটু ঘরে গিয়ে দেখো না, যদি কলসিতে একটু জল বেঁচে থাকে তো তাই নিয়ে এসো। কিন্তু আমি তো কলসিতে দেখেছি একদম জল নেই। ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি গিয়ে দেখছি। এরপর রূপা ঘরে গিয়ে দেখে তাদের কলসিতে একটু মাত্র জল বেঁচে ছিল, আর সে সেটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাবা, একটু জল পাওয়া যাবে? অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছি, আর এই গরমে গলা বারবার শুকিয়ে যাচ্ছে। রাজু ও রূপা বুড়িমার এমন অবস্থা দেখে তারা জল না খেয়ে সেই জলটা বুড়িমাকে দিয়ে দেয়। আমাদেরকে ক্ষমা করে দাও বুড়িমা, এই যে জলের সাথে তোমাকে কিছু খেতে দিতে পারলাম না, কারণ আমাদের ঘরে খাওয়ার মতো কিছুই নেই, শুধু এই জলটুকুই ছিল, আর এই জলটুকু খেয়ে আপনি আপনার তেষ্টা মেটান। মা, তুমি আমাকে এই জলটা দিয়েছো, এটা আমার কাছে অনেক কিছু। তেষ্টার সময় কোনো খাবারের প্রয়োজন হয় না, জল দিলেই শান্তি। ধন্যবাদ মা, আমি অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছি, কোনো জায়গায় জলের কুয়ো দেখতে পাইনি, কিন্তু তোমাদের দরজার সামনে এসে তোমরাই আমাকে জল দিলে। ভগবান তোমাদের অনেক মঙ্গল করবে। মা, আপনি আমাদের বাড়িতে বসে একটু বিশ্রাম করে নিন। না রে মা, এখানে বসলে হবে না, আমার যে একটা অনেক বড় কাজ পড়ে আছে, সেটা সারতে হবে, তাই আমি এখানে বসতে পারবো না। আর হ্যাঁ, আমি যেতে যেতে তোদেরকে একটা জিনিস দিতে চাই। জিনিস? কিন্তু কি জিনিস বুড়িমা? এটা একটা পুরনো কলসি, এটা অনেক বছর ধরে আমি যত্নে সাবধানে রেখেছি, আর তাই ভাবলাম এই কলসি নিয়ে আর কতদিন এমনভাবে ঘুরবো। তাই আমার এখন বয়স হয়েছে, তাই ভাবলাম কোনো ভালো মানুষ পেলে এই কলসিটা তাকে দিয়ে দেব, কারণ এই কলসির মালিক সেই হবে।
মনে হয় এই কলসির জন্য উপযুক্ত কাউকে পেয়ে গেছি। কিন্তু বুড়িমা, এই কলসি দিয়ে কি হবে? আরে শোন মা, এটা কোনো সাধারণ কলসি ভাবিস না। এই কলসির মধ্যে এমন কোনো জিনিস রাখবি যেটা তোদের সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক আছে মা, তাহলে এখন আমি আসি, আর কলসিটা যত্নে রাখিস। এইসব কথা বলে বুড়িমা ওখান থেকে চলে যায়। রূপা, বুড়িমা বলল, এই কলসি এমন জিনিস রাখতে যেটা আমাদের খুব প্রয়োজন, কিন্তু এখন তো আমাদের জলের দরকার। আর দেখো, এই কলসির জল দেওয়ার মতো আমাদের কাছে একটু জল বেছে নেই। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। আরে গ্লাসে তো অল্প একটুখানি জল বেঁচে আছে, তাহলে এটা দিয়ে দেখি কি হয়। এরপর গ্লাসে এক দু ফোঁটা যা জল ছিল তার রূপা নিয়ে কলসিতে ফেলে দেয়, আর দেখতে দেখতে সেই কলসিতে জলে ভর্তি হয়ে যায়। এটা দেখে রূপা ও রাজু অনেক অবাক হয়ে যায়। দেখো, এটা তো সত্যিই জাদুই কলসি। এক দু ফোঁটা জল দেওয়া মাত্র পুরো কলসিতে জল ভর্তি হয়ে গেছে। হ্যাঁ রূপা, এইসব ভগবানের দান ছিল তোমাকে অনেক। পরের দিন সকালে রাজু ও রূপা দুজন মিলে জমির দিকে যায়, আর তাদের হাতে ছিল ওই মাটির কলসিটা। তাদের সঙ্গে করে ওই মাটির কলসিটাকে নিয়ে যায়। এরপর রূপা মাটির কলসিটাকে কুয়োর উপর রেখে তারা তাদের নিজেদের কাজে লেগে পড়ে। এত রোদের মধ্যে কাজ করতে করতে রাজুর জল তেষ্টা পায়, আর তখন সে রূপাকে বলতে থাকে, রূপা, আমার খুব জল তেষ্টা পেয়েছে, এত রোদের কারণে বার বার গলা শুকিয়ে যাচ্ছে, তুমি একটু জল আনো না। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি জল আনছি। রূপা যখন কলসি থেকে জল নিচ্ছিল তখন তার গ্লাস থেকে কিছুটা জল কুয়োর মধ্যে পড়ে, আর দেখতে দেখতে কুয়োতে জলে ভর্তি হয়ে যায়। এটা দেখে রূপা অনেক অবাক হয়ে যায়। ওগো, শুনছো? এখানে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি দেখবে এসো কি হয়েছে। কি হয়েছে গিন্নি, বলবে তো কি হয়েছে? এখানে তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ গিন্নি, আসছি, দাঁড়াও, এক্ষুনি আসছি। এরপর রাজু যখন কুয়োর সামনে এসে দাঁড়ায় তখন কুয়ো ভর্তি জল দেখে রাজু অনেক অবাক হয়ে যায়। আরে রূপা, এত ম্যাজিক হয়ে গেল, আমাদের কুয়াতে জল পুরো ভর্তি হয়ে গেছে। আমাদের জমির কাজ এবার ভালোভাবে আমরা করতে পারবো। কিন্তু রূপা, আমাদের মনে হয় এই ভালো খবরটা আমাদের গ্রামের সবাইকে দেওয়া উচিত, কারণ এই বছর এত গরম পড়েছে যে সবাই অনেক সমস্যার মধ্যে আছে। আমার মনে হয় সবাইকে বলা উচিত, আর ওদেরকে জলের সমস্যা দূর করা উচিত। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। এই গরমে আর আমাদের জলের সমস্যা হবে না, আর এই গ্রামে যারা জলের সমস্যা আছে তাদেরকে তুমি বলে দাও। এরপর রাজু ও রূপা তাদের জলের কুয়োর ব্যাপারে গ্রামের সবাইকে বলতে থাকে। শোনো ভাই, আমি জানি এইবার এই গরমে আমাদের গ্রামের অনেক জলের সমস্যা হয়েছে, আর এইবার এত গরম পড়েছে যে সব জলের কুয়া শুকিয়ে গিয়েছে। আর আমি এই সমস্যার সমাধান করেছি। আমি একটা জলের কুয়া খুলেছি, আর সেখানে জল ভর্তি হয়ে গেছে। আর আমি চাই আমাদের সাথে সাথে এই গ্রামের সবাই এই জল ব্যবহার করুক। আরে রাজু দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি অনেক দিন ধরে জলের জন্য অনেক সমস্যা ছিলাম, অনেক চিন্তায় ছিলাম, আর আমাদের কুয়ার জল শুকিয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক জলের সমস্যা হচ্ছিল, আর এই সমস্যা তুমি সমাধান করেছো। ভগবান তোমাদের ভালো করবে। ধীরে ধীরে গরম আরও বেশি পড়তে শুরু করে, আর গ্রামে যতগুলো কুয়ো ছিল সব কুয়োর জল শুকিয়ে যায়। আর গ্রামে একটি মাত্র কুয়া ছিল, তাতে জল ভর্তি ছিল, সেটা ছিল রূপাদের কুয়া। গ্রামের সবাই রূপাদের ওই কুয়া থেকে জল নিয়ে যেত। অন্যদিকে জমিদার মশাইয়ের কুয়োর জল শুকিয়ে যায়। এই কারণে জমিদার মশাই অনেক সমস্যার মধ্যে পড়ে। গ্রামের একটা লোক জমিদার মশাইকে খবর দেয় যে রাজুর কুয়ার জল এখনও ভর্তি হয়ে আছে। তাই জমিদার মশাই ওই কথা শুনে রাজুর কাছে যায়। আর রাজুর কুয়ার এত জল দেখে জমিদার মশাই অবাক হয়ে যায়।
রাজু, আমার কুয়ার জল একদম শুকিয়ে গেছে। তুমি কি তোমার কুয়ার জল আমাকে দিতে পারবে? হ্যাঁ জমিদার মশাই, আপনি এ কেমন কথা বলছেন? এটা আবার জিজ্ঞাসা করার কথা হলো নাকি? এত বছর ধরে আমি তো আপনার কুয়ার জল ব্যবহার করেছি, আর এই বিপদের সময় আমাদের সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে। আপনার যতটা জলের প্রয়োজন আপনি নিয়ে যেতে পারেন। রাজুর এই কথা শুনে জমিদার মশাই নিজের ভুলটা বুঝতে পারে। তারপর উনি রাজুর কাছে ক্ষমা চায়। রাজু, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। এই খারাপ সময়ে আমি তোমাকে একলা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে একলা ছেড়ে দাওনি। তোমার মতো মানুষের জন্য এই পৃথিবীতে সবকিছু জিনিসে এখন ভালো আছে। ভগবান তোমায় অনেক মঙ্গল করুক। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একদম ভুলবেন না।